জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, ফলে এমন প্রশাসনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, মাঠ পর্যায়ে চাঁদাবাজি চলছে এবং প্রশাসন তাতে নিশ্চুপ রয়েছে। তার দাবি, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন, পুলিশ ও আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। নাহিদ ইসলামের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এটি একটি রাজনৈতিক বাগাড়ম্বর এবং মানুষকে বিভ্রান্ত করার কৌশল। তিনি দাবি করেন, প্রশাসনের সঙ্গে আসলে ছাত্রদের নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী দলগুলোরই সখ্যতা বেশি। তার ভাষায়, যারা সরকারে থাকে প্রশাসন হয় তাদের নামে, যেমন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন। এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়, 2024 সালের 5 অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রশাসনের ভেতরে বিএনপি সমর্থকদের প্রভাব পড়েছে। ফলে ভবিষ্যতে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বিবেচনায় রেখে প্রশাসন বিএনপির সঙ্গে এক ধরনের বোঝাপড়ার যাচ্ছে বলেও মনে করেন এনসিপির নেতারা। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, বাংলাদেশের আমলাতন্ত্র সবসময় ক্ষমতাসীন দলের ছায়া থাকতে চায়। অতীতে তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, এখন মনে করছে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এ কারণে তারা নিজেদের অবস্থান বদলাচ্ছে। নাহিদ ইসলাম বলেন, কোনো মৌলিক সংস্কার বা পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেটি গ্রহণযোগ্য হবে না। এনসিপি সেই নির্বাচনে অংশ নেবে কিনা তা পরিস্থিতির উপর নির্ভর করবে।